কেননা পৃথিবীতে এলাম আর খেলাম, আনন্দ ফুর্তি করলাম, দুনিয়া ছেড়ে চলে গেলাম। এটাই তো আপনার আমার কাছে মূল সাথিয়ার, মূল উদ্দেশ্য নয়। এই পৃথিবীতে আজ আমরা আছি, কাল আমরা চলে যাব। এই পৃথিবীতে আজ আমরা খাওয়া দাওয়া করছি, এই পৃথিবীতে আজ আমরা সবকিছু নিয়ামত ভক্ষণ করতে রয়েছি। কাল আমাদের চোখ বন্ধ হয়ে যাবে, কাল আমাদের দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই পৃথিবীর মানুষ শুনে রাখা দরকার রয়েছে। নবী আমাদের 1000 বছর আগে সাহাবাদের জানিয়ে দিয়েছে, আয় আমার সাহাবারা শুনে রাখো, এই পৃথিবীতে সর্বমাসের সাথে তোমাদের সম্পর্ক রাখা নৈতিক দায়িত্ব রয়েছে। কেননা প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত সব কিছু তো আল্লাহ পাকের দেয়া নিয়ামত, আর এই নিয়ামতকে তোমরা অস্বীকার কোনোদিন করতে পারো না। কেননা নবী আমার জানিয়েছে, এই রাজার দিন আল্লাহ দিয়েছে, এই রাজার দিনেতে তোমরা আল্লাহ তার রাসূলের সাথে সম্পর্ক করো, জুড়ে থাকো, আল্লাহ তার রাসূলকে মহব্বত করে ধরে থাকো। অবশ্যই আল্লাহ জানাতে এনেছে, এই রাজার দিন আল্লাহর কাছে ঈমানদারদের জন্য সাক্ষী দেবে। যদি রাত 12টায় ইন্তেকাল হয়, অবশ্যই আল্লাহ পাকের কাছে ওই রাতের কিছু অংশ সাক্ষী দেবে, আল্লাহ এই রাতের কিছু অংশ ধরে, দিনের কিছু অংশ ধরে আপনার ইবাদতে মুগ্ধ হয়েছিল। জোরে বলবেন না? তাই তো আপনাদের মনে রাখতে হবে, এ দুনিয়ার মানুষেরা আল্লাহ নবী জানাতে এনেছে, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহর সাথে সম্পর্ক করো, নবী দেখানো পথকে মজবুত করে ধরো, তাহলে তোমাদের জন্য নাজাত এবং কামিয়াবি রয়েছে। না হয় তোমাদের কপালে দুঃখ রয়েছে, আফসোস করে করে তোমাদের চোখ থেকে রক্ত ঝরে যাবে, তবুও তোমরা নাজাত এবং মুক্তি পাবে না। কেননা পৃথিবীতে আল্লাহ তোমাদের পাঠিয়েছিল একটাই উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হলো খলাকাল ইনসান, আমি আল্লাহ আমার বান্দাকে ইনসান রূপে বানালাম। আমার বান্দা, আমার বান্দিরা ইনসান রূপে এসে তাদের আকল ছিল, দিমাগ ছিল, তাদের হাত ছিল, পা ছিল, তাদের জবান দিয়ে তারা আমি আল্লাহ আমার জিকিরটা করতে পারলো না, আমার হাবিবের উপরে দরুদ পড়তে পারলো না, জমিনে বসে বসে আমি আল্লাহ আমার সাথে সম্পর্ক করতে পারলো না। আমি আল্লাহ পাক তাই তাদের উপরে নারাজ হয়ে গেছি। আমার আল্লাহ জানাতে লেগেছে, আমার হাবিব আপনি জানিয়ে দেন, খলাকাল ইনসান মানে আমি আল্লাহ तमाम মানুষদেরকে মানুষ হিসেবে তৈরি করলাম, মানুষদের জবান দিলাম, হাত দিলাম, পা দিলাম, জবানি দিলাম বলি, এমন করে দিমাগে বোঝার শক্তি দিলাম, সব আমি আল্লাহ দিয়েছি। আমার হাবিব আপনি জানিয়ে দেন, তারা দুনিয়াতে গিয়ে যেন আমি আল্লাহ আমাকে না ভুলে যায়। এই পৃথিবীতে তারা যতদিন থাকবে, আমার রাসূল যে বাণী শিখাতে এনেছে, আমার রাসূল যে বাণীগুলো আপনাদেরকে প্রকাশ করতে এনেছে, ওই বাণীগুলোকে তোমরা মহব্বত করে ইবাদত বন্দেগীর মধ্যে নিয়ে থাকো, ইবাদত বন্দেগীর মধ্যে যুক্ত হয়ে থাকো। আমি আল্লাহ জানাতে লেগেছি, ওরে আমার বান্দা বান্দিরে, তোদের চলে যাওয়ার প্রস্তুতিটা ওটাই হবে। অবশ্যই আমি আল্লাহ তোদের চোখ বন্ধ হতে দেরি হবে, আমার হাবিবের দিদার হতে দেরি হবে না। আরো জোরে বলুন। কি গো আমার বাপ ভাইরা, অসুবিধা হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? তাকবীর দেন না, নারে হেরে যাচ্ছেন নাকি? কটা মানুষ চানকিয়া গ্রামের আপনারা এসেছেন, আপনারা মনে করছেন মনে হয় আগামী বছর থেকে এবছর মাহফিল ঢিলে হয়ে যাচ্ছে, তার জন্য মুরব্বীদের বা ছেলেদের মন খারাপ হয়ে যাচ্ছে।
হেরে গেলে হবে? পাঁচজন থাকলেও ইমানদার, ওই ইমানদার পাঁচজন থাকলেও আল্লাহ ইমানদারদের ওসিলায় রহমত, বরকত, নিরাপত্তাটা আল্লাহ জারি রেখে দেবে। সানকিয়া গ্রামের বাপ ভাইদের কপাল তো বড়, কারণ দাসত্ব আল্লাহর করতে বসে গেছে। আবার কোন মাসে? মুহররম মাস। এই মুহররম মাস সম্পর্কে আল্লাহ কি বলেছে? আমার হাবিব আপনি জানিয়ে দেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। পবিত্র কোরআনে আমার আল্লাহ বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন, চারটে মাসকে আমি আল্লাহ বড় গুরুত্ব করেছি, জিলকদা, জিলহিজ্জা এবং মুহররম। জোরে বলবেন না? আর একটা মাস হলো রজব। এই চারটে মাসের একটা মাসে আপনারা খুব গুরুত্ব সহকারে যুদ্ধের ময়দানে এসে আপনারা বসে পড়েছেন। এই সেই মুহররম। এ দুনিয়ার মানুষেরা, এ পৃথিবীর মানুষেরা অবশ্যই বুঝে নিতে হবে, কেননা পৃথিবীর জমিনে তামাম মানুষের ইতিহাস বন্ধ হয়ে যাবে, তামাম মানুষের ইতিহাসের নৌকাটা ডুবে যাবে। কিন্তু নবীর গোলামরা মনে রেখে দিও, আমার রাসূলুল্লাহ জানাতে লেগেছে, যাদের অন্তরে আল্লাহর ভয় এবং খৌফে ইলাহি থাকবে, আমি রাসূলুল্লাহ আমার প্রেম থাকবে, এই মানসিকতাদের মধ্যে, এই মানুষগুলোর মধ্যে আল্লাহ ঈমান এবং রহমত এবং নিরাপত্তা দিতে থাকবে। কেননা যারা আল্লাহর সাথে সম্পর্ক করেছে, আমার নবীকে মহব্বত করে এগিয়ে যাবে, যুদ্ধ করে যাবে ইবলিস শয়তানের বিরুদ্ধে। এ যুবকেরা, তরুণীরা, কেননা কোরআনের মধ্যে আল্লাহ জানাতে লেগেছে, আমার হাবিব আপনি জানিয়ে দেন, তামাম পৃথিবীর মানুষরা জেনে যা, আমি আল্লাহ শয়তানের বিরুদ্ধে লড়াই করতে দুনিয়া জমিনে পাঠিয়েছি। লড়াইটা হবে আল্লাহকে খুশি করার লড়াই, লড়াইটা হবে আমার নবীর দিদার পাওয়ার লড়াই, লড়াইটা হবে দুনিয়ার ভালোবাসার লড়াই, লড়াইটা হবে বাপ বেটার সম্পর্কের লড়াই, লড়াইটা হবে ছেলে মা বাপকে ভালোবাসবে লড়াই, লড়াইটা হবে ভাই ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখবে লড়াই। এ যুবকেরা, এই লড়াইটাকে বন্ধ করে দেওয়ার জন্য ইবলিস শয়তানদের অনেক চক্রান্ত রয়েছে। ইবলিস শয়তানদের বিরুদ্ধে কারা থাকবে? ঈমানদাররা থাকবে। যেমন নবী আমার ইবলিস শয়তানদের বিরুদ্ধে প্রকাশ্য জানিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জানাতে লাগলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমি রাসূলুল্লাহ সাহাবাদের জানিয়ে দিলাম, এ আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, লড়াই তোমাদেরকে কিয়ামত পর্যন্ত জারি রাখতে হবে। আল্লাহ নবী সাহাবারা জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেমন জারি আমরা রাখবো? আমার রাসূলুল্লাহ জানাতে লাগলেন, বাবা সাহাবারে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, লড়াইটাই জন্য জারি রাখতে হবে। কেন? ইবলিস শয়তান কিয়ামত পর্যন্ত ঈমানদারদের সঙ্গে ওয়াসওয়াসা দিয়েও কামিয়াবি হতে পারবে না। লড়াই তোমাদেরকে আল্লাহ তার রাসূলের সাথে সম্পর্ক রাখতে হবে। তামাম দুনিয়ার সব অন্যায়, সব ব্যভিচার, সব গুনাহগুলোকে একদিকে রেখে আল্লাহ তার রাসূলের দিকে এগিয়ে যাওয়াটাই হলো ঈমানদারদের পরিচয়। ঈমানি মাহফিলকে মজবুত রাখা, মসজিদগুলোকে মজবুত করা, এমনকি কবরস্থানগুলোকে মজবুত করে ধরে রাখা, মক্তব মাদ্রাসা খানকাগুলোকে মুহাব্বতের সাথে ধরে রাখা, এটাই হবে শয়তানের বিরুদ্ধে লড়াই। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জানাতে লাগলেন, বাবা সাহাবারা, তোমরা যদি মসজিদের সাথে সম্পর্ক রাখো, খানকার সাথে সম্পর্ক রাখো, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখো, ঈমানদার যদি মাহফিলের সাথে সম্পর্ক রাখো, এ আমার সাহাবারা,
আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমাদের সন্তানেরাও কিন্তু মরে যাওয়ার পূর্বে পূর্বে তারাও আল্লাহ এবং রাসূলকে চিনতে পেরে যাবে। যুবকেরা, আল্লাহ নবী দিল দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জানাতে লাগলেন, সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমরা মসজিদের সাথে সম্পর্ক রাখলে তোমাদের ছেলেরা শয়তানের সাথে সম্পর্ক রাখবে না, ইমানি মাহফিলের সাথে সম্পর্ক রাখলে তোমাদের বাচ্চারা শয়তানের সাথে সম্পর্ক রাখবে না, কোরআনের সাথে সম্পর্ক রাখলে তোমাদের বাচ্চারা শয়তানের সাথে সম্পর্ক রাখবে না। তুমি মরে যাবে, তোমার ছেলে মসজিদে গিয়ে নামাজ পড়ে বাপের জন্য দোয়া চাইবে, মায়ের জন্য দোয়া চাইবে, আবার তার ছেলে যখন মসজিদের সাথে সম্পর্ক রাখবে, কোরআনের সাথে সম্পর্ক রাখবে, এই যুবকেরা তেও যখন মরে যাবে তার বাচ্চাটা আবার বাপের জন্য দোয়া চাইতে চাইবে। আমার নবী বলে গেলেন ইবলিস শয়তানের বিরুদ্ধে এই রকম লড়াই করে কিয়ামত পর্যন্ত আমার গোলামরা টিকে থাকবে, আর আমার গোলামরা কিয়ামত পর্যন্ত এই লড়াই যদি থাকতে পারে ইনশাআল্লাহ আমি নবী পাক জানিয়ে দিলাম আমার ইমামে হোসেনের সাথে আমি রাসূলুল্লাহর সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। আরো জোরে বলুন। আর আপনি যদি মাহফিলের সাথে সম্পর্ক না রাখেন তাহলে আপনি মরে যাওয়ার পরে আপনার ছেলে কিন্তু এই মাহফিল চিনবে না। আপনি যদি মসজিদের সাথে সম্পর্ক না রাখেন, কোরআনের সাথে সম্পর্ক না রাখেন, হাদিসের সাথে সম্পর্ক না রাখেন, হুজুরদের সোহবতে ওঠা বসা না করেন, আল্লাহর ওলিদের দরবারে যদি না যান, তাহলে আপনার ছেলেরা কিন্তু এই সম্পর্ক থেকে বঞ্চিত হয়ে যাবে। আমার রাসূল বললেন কিয়ামত পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে, আর এই লড়াইটা কিয়ামত পর্যন্ত যারা চালিয়ে যাবে আমি রাসূল বলছি ইমামে হোসেন আমি রাসূল আমার সাথে তারা জান্নাতে চলে যাবে। আল্লাহ নবী সাহাবারা সেখান থেকে প্রস্তুতি গ্রহণ করেছিলেন, কিন্তু আমার কথা শুনছেন তো নাকি? সেখান থেকেই তিনি প্রস্তুতি গ্রহণ করেছিলেন। সাহাবারা বলেছিলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজ থেকে জীবন চলে যাবে কিন্তু আমি আবু বকর আমার রাসূলকে মহব্বত থেকে বঞ্চিত হব না। জোরে বলুন। উমরে ফারুক আবু বকরের হাতে হাত দিয়েছে, উসমানে গনিও উমরে ফারুকের হাতে হাত দিয়েছে, উসমানে গনির হাতে উবাই আব্দুল্লাহ হুজুর হাত দিয়েছে, আব্দুল্লাহ হুজুরের হাতে আবার হাত দিয়েছে হযরতে কে হানজালা, আব্দুল্লাহ হুজুরের হাতে আবার হানজালা হুজুরের হাতে আবার কে হযরতে যায়েদ, হযরতে যায়েদের হাতে আবার হাত দিয়েছে কে আল্লাহর নবী সাহাবী হযরতে খুবাইব। জোরে বলুন না সুবহানাল্লাহ। সব হাতে হাত দিচ্ছে, সব হাতে হাত দিচ্ছে, প্রতিজ্ঞাবদ্ধ করছে জীবন চলে যাবে, লড়াই কিন্তু জারি রাখতে হবে। বাবেরা নওজওয়ান তরুণীরা, আয় আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নবী সাহাবারা যখন প্রতিজ্ঞাবদ্ধ করতে দিয়েছে নবী আমার দেখে জানাতে লাগলেন, আয় আমার সাহাবারা এই প্রতিজ্ঞাবদ্ধ করাতে আমার আল্লাহ বড় খুশি হয়ে গেছে। আরো জোরে বলবেন না, একটু জান খুলে বলবেন না? এ যুবকেরা, আমার নবীর গোলামেরা, আল্লাহ নবী দিল দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জানাতে লাগলেন, এ বাবা আব্দুল্লাহ শোনো, এ বাবা উসমান শোনো, বাবা আবু বকর শোনো, বাবা হযরত ওমর ফারুককে আমার নবী পাক জানাতে লাগলেন, এ বাবা উমর তুমিও শুনে রেখে দাও, এই যে তোমাদের হাতের উপরে হাত, এই যে তোমাদের হাতের উপরে হাত, এই যে নবী পাকের সামনে প্রতিজ্ঞাবদ্ধ করাটা আমার আল্লাহর বড় পছন্দ হয়ে গেছে। এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ এখনই জানাতে লেগেছে, বাবা সাহাবারে তোমাদের লড়াইটা জারি রাখার জন্য, নবী পাকের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য
তোমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছো, এক হয়েছো, আমার আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান বানিয়েছে। শুনে রাখো, আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাকের পক্ষবাদী নিয়ে চলতে লেগেছে। আমার নবী পাক মক্কা জমিনে সমস্ত মানুষদেরকে লড়াই শিখাতে লেগেছে। এই লড়াই ভাষাটা হয়তো আপনার আমার কাছে অনেকটা অন্যরকম লাগতে পারে। হুজুর আপনি কি ইমানি মাহফিলে এসে লড়াই শিখাতে লেগেছে? এই যুবকেরা, লড়াই ভাষাটা হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু মনে রেখে দিও লড়াইটা আমার নবী শিখিয়ে দিয়ে গেছে। শুধু আমার নবী নয়, হযরত আদম নবী আমার লড়াইটা আগে থেকে শিখিয়ে দিয়ে গেছে। হযরত মুসা নবীও লড়াই শিখিয়ে দিয়ে গেছে। হযরত ঈসা নবীও শিখিয়ে দিয়ে গেছে। হযরত দাউদ নবীও শিখিয়ে দিয়ে গেছে। হযরত সুলাইমান নবীও শিখিয়ে দিয়ে গেছে। হযরত ইব্রাহিম নবীও শিখিয়ে দিয়ে গেছে। হযরত ইসমাঈল নবীও শিখিয়ে দিয়ে গেছে। এই যুবকেরা, তরুণীরা, এই হাদিসটা বলতে বলতে আমি আরেকটুখানি এগিয়ে যাই। লড়াই থাকলে পরে আল্লাহ ঈমানদারদের পক্ষে থাকে কিনা এটাও আপনাদেরকে বুঝে নিতে হবে। কেন ঈমানদারদের সংখ্যা দিন প্রতিদিন আস্তে আস্তে বাড়তে লেগেছে, কিন্তু মুমিনের সংখ্যা কমে যেতে লেগেছে, প্রেমিকের সংখ্যা কমে যেতে লেগেছে। এই যুবকেরা, তরুণীরা, আমার নবীর গোলামীরা, হযরত মুসা নবী যখন লড়াই শুরু করেছিল মুসা নবীর বিরুদ্ধে, এমন করে তারা পরিকল্পনা করতে লেগেছে। ওই যে ফেরাউন নামক লোকরা, ওই যে ফেরাউন নামক ইবলিস শয়তানটা মুসা নবীর বিরুদ্ধে যখন ফতোয়াবাজি করতে লাগলো, তামাম মানুষকে জানাতে লাগলো মুসার কোনো কথা শোনা যাবে না, মুসার কোনো কথার আওয়াজ দেওয়া যাবে না। যারা মুসা নবীকে মানবে আমি ফেরাউন তাদেরকে প্রকাশ্য কতল করে দেব, তাদেরকে হত্যা করে দেওয়া হবে। হযরত মুসা নবী জানাতে লাগলেন, হযরত হারুন নবী জানাতে লাগলেন, এ বনি ইসরাইলের লোকেরা, আল্লাহর দাসত্ব করো। মুসা নবী আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর, হযরত মুসা নবীকে মহব্বত করো, মুসা নবীর সাথে তাল্লুকাত রাখো, তাহলে শয়তানের বিরুদ্ধে লড়াইতে কামিয়াবি হওয়া যাবে এবং আল্লাহ জান্নাতে হয়ে যাবে। এই যুবকেরা, তরুণীরা, হযরত মুসা নবী যখন এই লড়াইটা চালু করে দিল, ফেরাউনের গায়ে জ্বালা লাগলো। ফেরাউন তাকে মুসা নবীকে এমন করে গালিগালাজ পর্যন্ত দিতে লাগলো, মুসা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলো, মুসা নবীকে হত্যা করে দেবে, মুসা নবীকে মার্ডার করে দেবে। হযরত মুসা নবী আমার আল্লাহর সাথে সম্পর্ক রেখে আগে আগে ইসলামের কথা বলতে বলতে যায়, মানুষকে হকের রাস্তা বলে, হকের রাস্তা ধরাতে লাগে। কোরআনের মধ্যে রয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই নবীর গোলামীরা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথটা হলো তোমার আমার জন্য জান্নাতের পথ। আরো জোরে বলুন। হযরত মুসা নবী যখন আগিয়ে যেতে লাগলো, ফিরাউন এমন করে ষড়যন্ত্র করতে লেগেছে, মুসা নবী তখনও কিন্তু ভয় খায়নি। ঈমানদার কারোর বিরুদ্ধে কথা বলে না, ঈমানদার কারোর ভয় পেয়ে চলে না, ঈমানদার আল্লাহর ভয়েতে চলে, ঈমানদার আল্লাহর উপরে ভরসা করে চলে। এই যুবকরা শুনে রেখে দাও, হযরত মুসা নবীর কথা একটুখানি হালকা করে জানিয়ে দিয়ে যায়। হযরত মুসা নবী আল্লাহর ভয়েতে ইসলামের প্রচার প্রসার করতে লেগেছে, ফেরাউনের ভয়েতে নয়, আল্লাহকে মহব্বত করে ইবলিস শয়তানের বিরুদ্ধে লড়াইটা জারি রাখতে লেগেছে। এমন করে ফেরাউন যখন মুসাকে হত্যা করে ফেলে দেওয়ার প্ল্যান এবং চক্রান্ত করতে লেগেছে, হযরত মুসা নবী আমার খবরটা পেয়ে আস্তে আস্তে করে সেখান
থেকে তিনি অন্য জায়গায় আল্লাহর ইশারাতে তিনি পথ অতিক্রম করতে লাগলেন। মুসা নবী যখন পথ অতিক্রম করতে 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 আগে চলে গেলেন, হযরতে মুসা নবীর সামনে বিশাল বড় সমুদ্র এসে গেল। ওই সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে গিয়ে বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ, পিছনে তো ইবলিস শয়তান আসতে লেগেছে, কিন্তু আপনার ক্ষমতা অসীম, আপনার ক্ষমতা অনেক। আমি মুসা এই পৃথিবীতে আপনার ইশারাতে পয়গম্বর হয়ে এসেছি। ও রব্বি আল্লাহ, এই যে বিশাল বড় সমুদ্র সামনে রয়েছে, এই সমুদ্রতে কেমন করে আমি মুসা পার হব? আমার আল্লাহ জানাতে লাগলেন, এ মুসা রে, তোর হাতে যে আশা বাড়ি রয়েছে, ওই বাড়িটা ফেল নদীতে। আমি আল্লাহ দেখ কি করতে পারি। আশা বাড়ি যখন সমুদ্রে মুসা ফেললেও ওই সমুদ্র থেকে হাদিসের মধ্যে আছে 12টা রাস্তা বেরিয়ে গেল। হযরতে মুসা নবী আমার আল্লাহর কুদরতে 12টা রাস্তা দিয়ে চলে পার হতে লেগেছে। ইবলিস শয়তানের দলেরা, ফেরাউনের দলেরা পিছনে 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 ধাওয়া করে এসে গিয়ে দেখছে বিশাল বড় রাস্তা সমুদ্রের উপরে রয়েছে। মনে হয় মুসা এই রাস্তার উপর দিয়ে চলে গেছে। ফেরাউনের দলবল নিয়ে ওই রাস্তার উপর দিয়ে যখন অতিক্রম করতে লেগেছে, আমার আল্লাহ বলতে লেগেছে, এ মুসা, তুমি আমার পক্ষ নিয়েছিলে বলে, তুমি আমার পক্ষ মোহাম্মত রেখেছিলে বলে ইবলিস শয়তানদেরকে দেখিয়েছি, দেখো তুমি পার হয়ে গেছো। কিন্তু এই যে ফেরাউন নামক বেঈমানটা তোমার বিরোধী, আমার বিরোধী, কোরআনের বিরোধী, নামাজের বিরোধী, হাদিসের বিরোধী, এই যে ফেরাউন, এ মুসা শুনে রেখো, দেখে না এই ফেরাউনকে আমি আল্লাহ কেমন সমুদ্রতে ডুবিয়ে ডুবিয়ে মারবো। আমার মুসা নবী দেখতে নিয়েছে ওই ফেরাউনের দল এমন করে সমুদ্রতে ডুবে 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 মারা যেতে লেগেছে। আমার মুসা নবী আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে নিয়েছে। এই যুবকেরা, তরুণীরা, এটাও ছিল এই মুহররম মাসের 10 তারিখ আশুরাতে। আরো জোরে বলুন। যুদ্ধতে কামিয়াবি ইমানদাররা হবে না, হবে না? কি বলছেন বাপ ভাইরা, বলুন না, ঘেবড়ে যাচ্ছেন নাকি? মুসা নবী কামিয়াবি হয়েছে না হয়নি? প্রকাশ্যে মুসা নবীকে দেখাচ্ছে, দেখো পিছনের দিকে ফিরে দেখো, ওই দেখো বেঈমানরা কি করছে দেখো। হাদিসের মধ্যে আছে 12টা রাস্তা দিয়ে ফেরাউন হেসে হেসে যাচ্ছে, মুসাকে মেরে ফেল দেবে, মুসাকে হত্যা করবে। অত সহজ রে বাবা? মুসা মরে গেলে তো খেল খতম হয়ে যাবে। আর চানকিয়া গ্রামের মানুষরা, ইমানদাররা মরে গেলে তো খেল খতম হয়ে যাবে, কিন্তু ইমানদারদেরকে তো আল্লাহ মারবে না, বাঁচিয়ে রাখবে। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। চানকিয়ার টুপিওয়ালাদের ইজ্জত সম্মান নিয়ে আল্লাহ কারোর কাছে বিক্রি করে দেবেন না। আল্লাহ টুপিওয়ালা দাড়িওয়ালাদের ইজ্জত কোন জায়গায় বিক্রি করবে না। আল্লাহ দাড়িওয়ালা টুপিওয়ালা ইমানদার যুদ্ধ যারা করছে, যারা শয়তানের বিরুদ্ধে লড়াই করছে, অবশ্যই তাদেরকে নিরাপত্তা এবং রহমতের ছায়া দিয়ে আল্লাহ ঢেকে রাখবে। তবে একটু চানকিয়ার মানুষদেরকে চাঙ্গা হতে হবে, মজবুত হতে হবে। কেন এই মুহররম মাসেই যুদ্ধ শয়তানের বিরুদ্ধে কি গো লড়াই শুরু হয়েছে, আর লড়াইয়ে কামিয়াবি আল্লাহ করে দেখিয়েছে। জোরে বলবেন না, আর একটু মহব্বতে বলবেন না। তবে মনে রাখবেন, এই মদ, গাঁজা, হারাম জিনিস ইত্যাদি ইত্যাদির পক্ষে যদি আপনাদের মন মানসিকতা থাকে, তাহলে চানকিয়া গ্রামের বাপ ভাইদের মাথায় টুপি কোনোদিন কেউ তুলতে পারবে না, কেউ কোনোদিন মুখে দাড়ি তুলতে পারবে না। কেন? আপনি যে পথ অবলম্বন করেছেন ওই পথের বিরোধী মুসা নবী যেমন ছিলেন, আপনার আমার নবী নূর নবী মুহাম্মদ মুস্তাফাও ছিলেন। আর এটার পক্ষে যদি আপনি থাকেন, তাহলে লড়াইতে কামিয়াবি আল্লাহ আপনাকে
দেবে না। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে সুবহানাল্লাহ বলুন। ঈমানকে চাঙ্গা করার জন্য একটু তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। চানকিয়া গ্রামবাসী বিনদের আমার বাপ ভাইদের ঈমান তাজা করো, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আপনাদের ঈমান চাঙ্গা আছে, তার মানে যাওয়ার প্রস্তুতিটা মরে যাওয়ার প্রস্তুতিটা চানকিয়া গ্রামের বাপ ভাইরা খুব মজবুতির সাথে নিচ্ছেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন, জোরে বলুন আমিন। এই প্রস্তুতিটা রাখবেন, তাহলে আপনার ছেলেরা কাজ হবে, আপনার ছেলেরা রাস্তায় থাকবে, এই পথ অবলম্বন করে চলবে। আর এই প্রস্তুতিটা যখন আপনারা ছেড়ে দেবেন, এই যে যুবক ছেলেরা আজকের বসেছে, আপনি 10টা বছর অপেক্ষা করুন, 10 বছর ছেলে, 10 বছর পরে মুরব্বীরাও বসবে না, যুবকরা বসবে না, কেউ থাকবে না, সব লড়াইয়ের ময়দান থেকে পালাবে। আর 10টা বছর অপেক্ষা করুন, কেন এমন একটা যুগ, এমন একটা সময় আমরা চলছি, যে সময়তে মানুষ শিক্ষার থেকে মোবাইলটাকে বেশি গুরুত্বপূর্ণ করে ফেলেছে। যে সময়তে আমরা চলছি, মানুষ শিক্ষা না থাকার দরুন ভাই ভাইয়ের গলা কাটছে, হচ্ছে না, হয়নি? কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, আল্লাহ তার রসুলের প্রতি প্রেম ভালোবাসা না থাকার জন্য আজকে তার স্ত্রীকে প্রকাশ্য মার খেতে হচ্ছে, কবর থেকে প্রকাশ্য লাশ তুলে আমার মতো আপনার মতো মানুষ রাস্তায় পচা লাশ নিয়ে এসে তাকে জড়িয়ে ধরে আদর করে মানুষকে দেখাচ্ছে। এই সেই যুগ, এই সেই জামানাতে নিজের ছেলে তার মাকে জবাই করেছে, বসিরহাটে ঘটেছে। এমন একটা সময়তে যদি এই পরিস্থিতি হয়, তাহলে আর 10টা বছর পরে আমার বাপেরাও লড়াইয়ের ময়দানে থাকবে না, আর ছেলেরাও লড়াইয়ের ময়দানে থাকবে না, মাহফিলের বলতে কিছু চিহ্ন থাকবে না। 10টা বছর অপেক্ষা করুন। তবে মনে রাখবেন যে খাজা গরিবে নওয়াজ এই ভারতবর্ষের জমিনে লড়াইটা শিখিয়ে দিয়ে গেছে। মুজাদ্দিরে জামান, আমিরে শরিয়াত, কুতুবুল আলাম দাদা হুজুর পীর কেবলা যে লড়াইটা শিখিয়ে দিয়ে গেছে, তার অনুসারীরা কিন্তু এই লড়াই থেকে কোনোদিন পিছু পা হটবে না। হটে যাবেন নাকি? দাদা হুজুরের ভক্ত তো আমরা, মহব্বত করেন তো, সম্পর্ক আছে, দাদা হুজুরের সাথে মহব্বত আছে তো নাকি? যুবক ছেলেরা বলছি, কপাল তোমাদের ভালো, তোমাদের পূর্বপুরুষরা দাদা হুজুরের হাতে হাত দিয়েছিল, 5 হুজুরের হাতে হাত দিয়েছিল, আর এখন আমার যুবক ভাইরা ফুরফুরা শরীফে গেলে দাদা হুজুরের রক্তের হাতে হাত দিয়ে মুসাফা করে ধন্য হয়েছে। জোরে বলো, কপাল ছোট না বড়? অবশ্যই এটা মনে রাখবেন যে আল্লাহ আমার বাপ চাচাদের ওলির সাথে সম্পর্ক রেখেছিলেন, আর আজও সেই রক্তের সাথে আমাদের সম্পর্ক, মানে আওলাদের রাসূলদের সাথে আমাদের সম্পর্ক আছে। ইনশাআল্লাহ লড়াই কোনোদিন আওলাদের রাসূলরা ভুলে যায়নি, আর তার ভক্তরাও কোনোদিন লড়াই ভুলে যেতে পারবে না। কথা বুঝছেন না, বুঝেন না? দাদা হুজুরের ভক্তরা লড়াই কোনোদিন ভুলে যাবে? দাদা হুজুরের হাতে হাত দিয়েছে আমার বাপ চাচারা, 5 হুজুর কেবলার হাতে হাত দিয়েছে আমার বাপ চাচারা, আমরা আবার সেই দাদা হুজুরের রক্তের সাথে সম্পর্ক রেখেছি, নবীর গোলাম হয়ে বেঁচে থাকছি, আছি, ছিলাম, থাকবো, আর লড়াইয়ের ময়দানে থেকে আল্লাহর জান্নাতে যাব। বলুন না ইনশাআল্লাহ? জোরে বলুন না ইনশাআল্লাহ? তাকবীর দেন না, নারে তাকবীর। আস্তে আস্তে করে আমি একটু আগিয়ে নিয়ে যাব, অসুবিধা হচ্ছে আপনাদের? সবে তো একটা বললাম, এখন অনেক সময় আছে, আস্তে আস্তে করে আগাবো, পাট পাট করে আগাবো, আস্তে আস্তে ধৈর্য সহকারে আগাবো, হুটো পাটা করলে হবে না বাপ। আসুন একটু জবান খুলে ইতিহাস তৈরি করি, নবীর দরুদ পড়ে, ভালোবাসায় মহব্বতে জবান খুলে একটু দরুদ শরীফ পড়ুন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা। বিরহে দিল পুড়ে চরখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল
পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ জোরে বলবেন না বলুন আল্লাহুম্মা আমিন আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিন পুড়ে ছারখার আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ শুধু একবার দেখিতে চাই শুধু একবার দেখিতে চাই জীবনে আজ চাবানাই তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ জোরে বলবেন না তো মোহাব্বতে বলবেন না তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল বেকার জান গোলামের জং ধরায় প্রাণ বিরহে দিল বেকার জান গোলামের জং ধরায় প্রাণ ওয়ারাফা'না লাকা যিকরাক তবশান ইয়া রাসূলুল্লাহ জোরে বলবেন না ওয়ারাফা'না লাকা যিকরাক তবশান ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ মুলাকাতের আশাবুকে নিয়ে মরি ধুকে ধুকে মুলাকাতের আশাবুকে নিয়ে মরি ধুকে ধুকে তুমি যে শাফাআতকারী হাসরের ইয়া রাসূলুল্লাহ জোরে হবে না আরো মহব্বতে হবে না নারে তাকবীর তুমি যে শাফাআতকারী হাসরের ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ হাসরের ওই কঠিন দিনে ভয়েরই সেই মহাসনে হাসরের ওই কঠিন দিনে ভয়েরই সেই
মহাখনে আমাকে লুকিও তোমার দামানে ইয়া রাসূলুল্লাহ। জোরে হবে না? আল্লাহুম্মা আমিন। আমাকে লুকিও তোমার দামানে ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে চরখার যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা প্যারে হাজরানে মজলিস, আমার আব্বারা ভাইরা, আলোচনা শুরু করেছি লড়াই দিয়ে, শেষ করব লড়াই ইনশাআল্লাহ। জোরে বলুন, জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। মুমিনদের অন্তরে অন্তরে লড়াই থাকতে হবে। মুমিনদের অন্তরে অন্তরে লড়াই থাকতে হবে। এই বাপ বেটায় যুদ্ধ লাগিয়ে দেবে, ভাই ভাই যুদ্ধ লাগিয়ে দেবে, পাড়া প্রতিবেশী এক মুসলমান আরেক মুসলমানের প্রতি ঘৃণা ঢুকিয়ে দেবে। এই ব্যক্তিদের বিরুদ্ধে লড়াই মুমিনদের ছিল, আছে, থাকবে। কথা ঠিক না ভুল বলছি? তবে মুমিনরা নবীর সুন্নতের উপরে চলতে পারবে, সুন্নতে নববী আদায় হবে, না হয় বেকার। তবে হ্যাঁ, মুমিনদের পক্ষে আল্লাহ ছিলেন, আছে, থাকবেন। বাপেরা, নওজোয়ান তরুণীরা, আমার নবীর গোলামীরা, আসেন তাহলে আর একটু এগিয়ে যায়। মুমিনদের পক্ষে আমার আল্লাহ অবশ্যই ছিলেন, আছেন, থাকবে। এ যুবকেরা, আমার নবীর গোলামীরা, আমার নবীর গোলামরা, শোনো, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ লড়াই শিখিয়ে দিয়ে গেছে। তাই আমাদেরকেও এই লড়াইয়ের মধ্যে থাকতে হবে। কেননা নবী আলাইহিস সালামরা যেভাবে লড়াই করেছে, আমার নবী পাকও সেইভাবে লড়াই করেছে। তাই আমাদের মনে রাখতে হবে। কেননা পবিত্র মুহররম মাসেতে ঈমানি মাহফিল আমরা কায়েম করেছি। এই ঈমানি মাহফিলে অবশ্যই আমাদের প্রতিজ্ঞাবদ্ধ নিতে হবে, ইবলিস শয়তানের বিরুদ্ধে মুমিনরা ছিল, আছে, থাকবে। এ যুবকেরা, আমার নবীর গোলামীরা, আমার নবীর দিওয়ানারা, আমার আম্মা জানিরা, আমার আব্বা জানিরা, শুনিয়ে রাখো, হযরতে নূহ নবী, এই নূহ নবীর কথা আপনাদের মনে রাখতে হবে। কেননা নূহ নবী আমার ইসলামের কথা যখন প্রচার প্রসার করেছে, ইসলাম বিদ্বেষী যারা, শয়তানের ছেলে যারা নূহ নবীর বিরুদ্ধে অনেক বড় বড় ষড়যন্ত্র করতে লেগেছে, এই নূহ নবী তখন আল্লাহর ইশারাতে নৌকাতে ঈমানদারদের নিয়ে তিনি প্রবেশ করতে লেগেছে। বিশাল বড় সুনামি এসে ওই নূহ নবীর কস্তিটাকে তুলে নিয়ে গিয়ে যদি পাহাড়ে দাঁড় করিয়ে দিয়েছে। আর বেঈমানদের ওই বিশাল প্লাবনে এমন করে ডুবিয়ে 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 মেরেছে। ঈমানদার যারা বেঈমানদের বিরুদ্ধে লড়াই যারা করেছিল, আল্লাহ নূহ নবীর সাথীদেরকে যদি পাহাড়ে এই 10ই মুহররমে সম্মানিত দান করেছে। আরেকটু জোরে হবে না? তাই আমাদের মনে রাখা দরকার। এই বান্দারা শোনো, মনে অবশ্যই রাখতে হবে, ইতিহাস ভুলে গেলে শয়তান আপনাকে আমাকে গেরাজ করে জাহান্নামী বানিয়ে দেবে। আমাদের ইতিহাস ভুললে হবে না। এ মুসাদ্দে জামানের অনুসারীরা, মুসাদ্দে জামানের ভক্ত মুরিদেরা, কোনোদিন ইতিহাস ভুলে যাবেন না। হ্যাঁ, জানা ইতিহাস থাকলেও, শোনা ইতিহাস থাকলেও আবারও যাচাই করে ওই
শোনা ইতিহাস শুনুন, কেন ঈমানটা তাজা হবে। আল্লাহর জন্য কাজ করো, নবীর দেখানো পথকে অনুসরণ করে এগিয়ে যান। এই যুবকেরা, তরুণেরা, আমার নবীর গোলামরা শুনে রেখে দাও, তেমন যুদ্ধ ইবলিসের বিরুদ্ধে হযরত ইব্রাহিম নবী আমার করেছে। হযরত ইব্রাহিম নবী আমার ইসলামের কথা বলতে যখন গেছে, ওই নমরুদ বলে যে ব্যক্তিটা ছিল, হযরত ইব্রাহিম নবীর বিরোধিতা করতে লেগেছে। तमाम মানুষদেরকে জানাতে লাগলো, ইব্রাহিম নবীর পক্ষে যদি তোমরা থাকো, আমি অবশ্যই তোমাদের হত্যা করে দেব। এই যুবকেরা, ওই নমরুদ বিলে তখন तमाम মানুষদেরকে খবর দিয়ে দিল, এই গ্রামের মানুষেরা, ইব্রাহিমের পক্ষ নেওয়া যাবে না, ইব্রাহিমের বিরুদ্ধে থাকতে হবে। তাহলে তোমাদের খাবার, তোমাদের পরিবার, তোমাদের পরিজনকে বাঁচিয়ে রাখা হবে, না হয় হত্যা করে করে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলে দেওয়া হবে। এই যুবকেরা, তরুণীরা, হযরত ইব্রাহিম নবী আমার আল্লাহ দেখানো পথকে অনুসরণ করাতে লেগেছে। এই দুনিয়ার মানুষেরা, চলো আল্লাহর দিকে ফিরে আসো, কেননা দুনিয়া সামান্য দিনের জন্য, এই দুনিয়া তোমার